हे गाइस वेलकम बैक टू माय आवर चैनल चले एसेছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো শুরুতেই বলে রাখি আজকে একটা বিশেষ দিনে বিশেষ ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবাই জানো আজকে কি জামাই ষষ্ঠী, ঘরে ঘরে আজকে জামাইদের রাজ। তো আমি জামাই ষষ্ঠীতে আজকে বাড়ি যেতে পারিনি। তো আমার জামাই ষষ্ঠী আজকে আমার এখানেই হচ্ছে, আমার এই বাড়িতেই হচ্ছে। বন্ধুরা আজকে এখানে প্রচুর মেঘ করেছে, আজকে আমাদের এদিকে খুব মেঘ করেছে। তো আপনাদের ওদিকে কেমন ওয়েদার আমাকে কমেন্ট করে জানাবেন জামাই ষষ্ঠীতে। তো এদিকে তো বর্ষা আশা করি নেমেই গেছে, হালকা হালকা বৃষ্টি ফিষ্টিও পড়ছে। তো আজকে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু বেরোবো সকালে টুকটাক কিছু জিনিস আনতে। জামাই ষষ্ঠী এখনও কিছু বাজার বাকি আছে। তো কালকে অত ছুটি পাইনি, আসলে এখানে তো জামাই ষষ্ঠী বলে কোনো ছুটি নেই, বুঝতেই পারছো যে ফৌজিদের কোনো ছুটি নেই। তো জামাই ষষ্ঠী বলে স্পেশাল কোনো ছুটি পাইনিও। কালকে নাইট করেছে, নাইট করে আজকে আবার সকালবেলা ঢুকে গেছে। তো বেরিয়ে গেছে আমরা রাস্তায়। দেখুন এদিকে খুব একটা আসা হয়নি এই রাস্তাটা দিয়ে, তাই অতটা আপনাদের সাথে ওই রাস্তাটা পরিচিত নয়, সেভাবে আসি না, খুব কম আসি এই রুটটা দিয়ে। আমাদের দুটো রুট আছে, তো আমরা ওই রুটটা দিয়ে যাতায়াত করি বেশি। এদিকে আজকে ও বললো চলো আজকে এটা দিয়ে যাই, তো ওই জন্য আজকে এটা দিয়ে আসলাম। আর কিছু ফুল টুল কেনাকাটার আছে, তো সেই সব কিনতে এসেছি। তো আমি তো মানে মা ওকে যেটা সাজিয়ে দেবে খেতে সেই ফুলগুলো পেয়ে গেছি অলরেডি, কিন্তু এখন আমার মাথার ফুল পাইনি, তাই আমি ঘুরে বেড়াচ্ছি গোটা বাজার। তো যাই হোক আসার পথে মাথার ফুলটাও পাওয়া গেছে। তো এবার বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে যাবতীয় যা নিয়ম কানুন ওকে নিয়ে মায়ের ছিল সেগুলো করা হলো, কিছু ফটো তোলা হলো। যেতে যেতে রাস্তাতে না একটা জিনিস খুব চিন্তা করছিলাম যে দেখতে দেখতে সময় কীভাবে কেটে যায় না। আগের বছর ছিলাম ওখানে, এবছর এখানে। তো যেমনই হোক, আগের বছরও হয়েছিল, এবছরও হয়েছে। কেউ কোনো কিছুতেই বাধা দিতে পারে না, সময় ঠিক বয়ে চলে যায়। অনেকে অনেক প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু তাদের সেই ছোট্ট ছোট্ট প্রবলেমের জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট সুখগুলো বন্ধ করতে দেয় না ঠাকুর। তাই ঠাকুরের ইচ্ছায় এবছরও ভালো করেই জামাই ষষ্ঠী হয়েছে। সেরকম করে অনেক নিয়মকানুন করতে পারেনি মা, কারণ এখানে সব কিছু পাওয়া যায়নি। অনেক আগের থেকে আমরা মার্কেটিং করেছি জামাই ষষ্ঠী, কিন্তু পাওয়া যায়নি সেসব কিছু। তাই যে কটা পেয়েছে মা সে কটা জিনিস দিয়েই করেছে। আর পড়ে রইল বাকিদের কথা। অনেকেই এই জামাই ষষ্ঠীটা না মানে আমার মাঝে করুক, জামাইকে ভালোবাসুক, অনেকটা ভালোবাসা দিক, অনেকে এটা পছন্দ করে না, তাতে আমার কোনো ব্যাপার যায় আসে না। করবে না তাদের ভালো লাগে না। একটা কথা আমি যদি ভুল বলে থাকি তোমরাই শুধরে দেবে। তো এই কথাটা কি ঠিক না বলো, যে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী ভালো লাগে শাশুড়ি যতদিন থাকে ততদিন, তাই না বলো? তো যাই হোক, এই মর্মটা তারা একদিন ঠিক বুঝবে। আজকে বলে না হাতের লক্ষ্মী পেয়েও ঠেলে দেয়, তাই হয়েছে তাদের। তো আমি বেশি কিছু বলতে চাই না আজকে এই আনন্দের দিনে। আমার একটাই মূল লক্ষ্য আমার মাকে খুশি করা, তাই আমার মা এই জামাই ষষ্ঠীতে অনেক খুশি, আমি তাতেই খুশি, আমি তাতেই খুব স্যাটিসফাই। তো যাই হোক, এসে তো নিয়মকানুন স্টার্ট হয়ে গেছে, বলতে বলতে ঘরেও ঢুকে গেছি। তো নিয়মকানুন স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। হঠাৎ করে না রাস্তায় ফোন এসছে যে ওকেও যেতে হবে আমাকেও যেতে হবে, একটা ওদের ডিপার্টমেন্টের ছোট্ট মিটিং আছে। ওই যে ফার্স্টে বললাম না ফৌজিদের লাইফস্টাইল একটু অন্যরকম, খুব কঠিন হয়, ছুটি ছাটা বলে কিছু নেই তাদের। তো যাই হোক, সকালের নিয়মকানুনগুলো করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আবার বেরোতে হলো, একটু মিটিং ছিল, তো সেই মিটিং থেকে এসে দুপুরের খাওয়া